few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো এখন আমি রয়েছি রান্নাঘরে। তো বাবা আজকে বাজার থেকে কী মাছ নিয়ে এসছে তো সেটাই দেখাই। এই যে চুনো মাছ নিয়ে এসছে, এটা মোরলা মাছ মনে হয় বলে, আমি জানি না ঠিক নাম। আর এই যে নিয়ে এসছে রুই মাছ। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ, মানে পাপার জন্য ডাল সিদ্ধ করা হয়েছে। তো মা রান্না করছে আজকে, মাই রান্না করে রোজ, ঠিক আছে, আমি খুব কম রান্না করি। আর এই যে চা মুড়ি, তো সকাল সকাল চা মুড়ি খেয়ে নিচ্ছি। আর মা গেছে বাইরে, মানে ওই ভাঙাচুরো বিক্রি করতে। তো চলো দেখি কি কি বিক্রি করছে। তো বাইরে এসে দেখছি মায়ের যত পুরনো জিনিসপত্র ছিল আর কি, এই ডাইনিং টেবিলটা অনেক দিনের পুরনো। তো এটা কিছুদিন আগে আমরা এই যে রাস্তাটা কাদা হয়েছে সেখানেও পেরে রেখে দিয়েছিল। আর এখানে হাসাহাসি হচ্ছিল, তার কারণ মানে এইসব ভাঙা জিনিসপত্র দিয়ে যা দাম হয়েছিল, মা বলছিল একটুখানি বেশি দাও, তাই লোকটা একটু হাসাহাসি করছিল। আর এইদিকে দেখো আমার পাপাকে অনেকক্ষণ থেকে বাইরে আসার চেষ্টা করছিল, তবে সারাক্ষণ ঘরের মধ্যেও আর ওর ভালো লাগছিল না, তাই মার পেছনে পেছনে চলে এসছে। আর এইদিকে এসেই কিন্তু ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এই কল থেকে তো ও জল বের করতে পারে না, তবে ওইদিকে আরও একটা কল রয়েছে, ওই কলটা কিন্তু ও খুলতে পারে আর জলও বের করে নেয়। তো যাই হোক, এদিকে আমাদের মোটামুটি কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এতগুলো ভাঙাচুরো বিক্রি করে, মানে ভাঙা জিনিসপত্র বিক্রি করার পর কিন্তু 200 টাকা হয়েছিল মাত্র। তো যাই হোক, আর এইদিকে দেখো পাপা দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এইদিকে ওর হচ্ছে দিদির বাড়ি, যেটা আমি বলি যে সবসময় ও দিদির বাড়িতেই বেশিরভাগ থাকে, মানে ছোটোর থেকে বেশিরভাগ এই দিদির বাড়িতেই ছিল। তো ওটা সামনের গেট দিয়ে যেতে ধরেছিল, আবার এসে এই কাকিমাদের বাড়ির মধ্যে দিয়ে গেল। এটা হচ্ছে একটা সরু গলি, তো এটা ওদের পেছনের দরজা দিয়ে ডাকছিল, মানে ওর দিদিটার নাম হলো রিঙ্কু। তো বারবার রিঙ্কু রিঙ্কু করে ডাকছিল। তো মনে হয় পাচ্ছিল না, বাড়িতে হয়তো নেই, এই পেছনের দিকটায় হয়তো নেই, যার জন্য আবারও ঘুরে চলে আসছিল। তো যাই হোক, এরকম দুষ্টুমি করতেই থাকে, মানে বাড়ির বাইরে বেরোলেই কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করবে। আর সকাল টাইমটা খুব একটা আসতে দেয় না, তার কারণ সকাল টাইমে সবার বাড়িতে মোটামুটি কাজ থাকে, রান্না বাড়ির কাজ তো রয়েছে। তো যার জন্য ওকে সকাল টাইমটা খুব কম আসতে দেই। তো দুপুর টাইমে যদি কোনো দিন সময় পায়, আর বিশেষ করে বিকেল টাইমটা একটুখানি ঘোরাঘুরি করে। আর এদিকে আমি যেই বলেছি যে চলো বাড়ি যাব, আর অমনি ও দিদির ঘরে চলে গেছে। তারপর ঘরে এলাম, ঘরে এসে কালকে তো লক্ষ্মী পুজো রয়েছে, তো কিছু জিনিসপত্র মানে বাসনপত্র বের করতে হবে, যার জন্য এদিকের আবার কাজ শুরু করে দিলাম। আর এই বাক্সের ভেতরে জিনিস রাখলে এটা একটা সমস্যা, যে এটা নামাও ওটা নামাও, তারপর জিনিসপত্র বের করো আর কি। তো আমরা বাক্সটা রান্নাঘরেই রেখেছি, কারণ বড় ঘরে তো সেরকম আমাদের জায়গা নেই, তো যার জন্য রান্নাঘরে এক কোণারে রাখা হয়েছে। তো এর মধ্যে সেরকম কোনো কিছু নেই, শুধু রয়েছে আমাদের যে শীতের যে কম্বলগুলো আছে, তো কম্বলগুলো আর কিছু বাসনপত্র রাখা হয়েছে। আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তাই আগের থেকে কিছু কিছু কাজ করে রাখছি, মানে কিছু বাসনপত্র আজকে বের করে রেখে দেবো, কারণ কালকে হয়তো সময় নাও পেতে পারি। তো যার জন্য আজকে যেটুকু পারবো সেটুকু করে রাখবো আর কি। তো এই যে কয়েকটা কড়াই বের করে নিলাম, কারণ কালকে তো অনেক কিছু করতে হবে, তো যার জন্য আজকে কড়াইটা বের করলাম। আর কড়াইটা একদিনও ব্যবহার করিনি, ওটা আমি গিফট পেয়েছিলাম আমার বউ ভাতে। যদিও বা বউ ভাত হয়নি, তবু কিন্তু আমি অনেকগুলো গিফট পেয়েছি। তো যাই হোক, এদিকে কিছু থালা বাটি যেসব লাগে আর কি, সেগুলো কিছু কিছু বের করে নিয়েছিলাম। আর কালকে তো কিছু বের করে নিয়েছি, সেগুলো বড় ঘরে ছিল, আর এগুলো সব নতুন, এগুলো একবারও ব্যবহার করা হয়নি। A few moments later. তো এখন বাজে মোটামুটি বিকেল 5টা, আর এখন আমি প্রার্থনা করতে এসেছি, মানে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে, তো বসে রয়েছি, ঠিক আছে। তো আমার ঘরের অবস্থাটা একবার আগে দেখাই। এই যে পুরো ঘর জামা কাপড়ে ভরে গেছে, মানে জামা কাপড় শুকোতে দিয়েছি পুরো ঘরটাতেই। তো যাই হোক, আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তো কিছু কিছু কাজ আমি করে রেখেছি। তো কি কি কাজ করা হলো আজকে, মানে কোন কোন কাজগুলো আমরা আগের থেকে করে রাখলাম, তো সেগুলোই দেখাবো আজকে। আগে দেখো, এই যে 3টে নারকেল নিয়ে বসেছি আমি। তো এই নারকেল 3টে আমি কালকে ছুলে রেখেছিলাম, ঠিক আছে। আর এই যে দেখো একটা গোজা বেরিয়ে গেছে, মানে চারা হচ্ছিল, জানি না ভেতরটা কীরকম আছে, তবে জল রয়েছে, ঠিক আছে। তো এই নারকেল 3টে কালকে সকালে করতে পারি, আবার আজকেও করতে পারি, ঠিক নেই, ঠিক আছে, যার জন্য নারকেলগুলো বের করে রেখে দিলাম। তো এই যে বাসনপত্রগুলো সব কিছু আজকে ধুয়ে দিয়েছি, যাতে কালকে কাজটা একটু কম হয়ে যায়, কারণ পাপাকে নিয়ে তো খুব একটা পারবো না। তো যার জন্য কিছু কিছু কাজ আমি আগে করে রাখছি। যত বাসন রয়েছে এগুলোকে এখন গোছগাছ করে রেখে দিই।
আর মা বাবা আর পাপা গেছে একটুখানি বাজারে, মানে কিছু কিছু বাজার করা বাকি রয়েছে, তো সেগুলো করতে গেছে। আর এই যে এত বাসন কোসন আজকে সব কিছু মেজে ঘষে রেখে দিয়েছি, তার কারণ কালকে তো করতেই হবে কাজ, তার মধ্যে পাপাকে নিয়ে সব কাজ করা তো অসম্ভব হয়ে যায়, আর মা তো সেরকম পারে না, ঠিক আছে। যার জন্য এই কাজগুলোকে আজকে আগের থেকে আমি করে রেখে দিলাম, ঠিক আছে। আর মানে আজকে আমি যতটা পারবো সব কিছু করে রাখার চেষ্টা করবো আর কি। তো পাপাকে নিয়ে যেটুকু পারি কালকে করব। আর এই কড়াইগুলো আজকে সকালবেলা বের করেছি, হ্যাঁ সেটা তো দেখেছেন আপনারা। তো যাই হোক, এদিকের মোটামুটি কাজ তো আমার কমপ্লিট হয়ে গেল। আর মা বাবা গেছে বাজারে, এখন দেখা যাক কি কি নিয়ে আসে। তো কিছু কিছু বাকি রয়েছে, খুব একটা নেই। তো ফুল লাগবে, ফুল আনতে গেছে, তারপর আর টুকটাক যেটুকু আছে সেটুকু করে নিয়ে আসে। আর এটা বের করলাম কুলোটা, কারণ তো এই যে খই নিয়ে এসেছে, তো এই খইগুলোকে আবার বাছতে হবে, এর মধ্যে প্রচুর ধান রয়েছে, তো সেগুলোকে বেছে বেছে আজকে আমি যেটুকু পারি বললাম না করে রাখবো। তো দেখা যাক কতটুকু করতে পারি, কারণ পাপা তো এখনো পর্যন্ত বাড়িতে নেই, পাপা এলে পরে তো আবার দুষ্টুমি শুরু হয়ে যাবে, তো খইও বাছতে দেবে না, ও ছিটাছিটি শুরু করে দেবে আর কি। তো চলো এগুলোকে বেছে নেই, তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। তো মা গেছিল বাজার করতে, কি কি নিয়ে আসলা? সন্দেশ নিয়ে আসলাম, তরমুজ নিয়ে আসলাম, ময়দা নিয়ে আসলাম, আর নিয়ে এসছে হলো ফুল, এই যে গোলাপ ফুল। গোলাপ না, পদ্ম ফুল। তো আমি বলেছিলাম 3টে গোলাপ নিয়ে আসতে মালা গাঁথবো জন্য, ঠিক আছে। নিয়ে এসছে পদ্ম ফুল, তবে পদ্ম ফুল তো লক্ষ্মী পুজোতে লাগেই। তো এই ফুলগুলো এখন জলের মধ্যে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আবার তরমুজ নিয়ে এসছে, মানে কালকে তো কিছু কিছু বাজার করে রেখেছিলো, আজকে কিছু কিছু বাকি ছিল, তো সেগুলো করতে গেছিলো। তাহলে এটা কার মধ্যে রাখবো এখন? বালতিটার মধ্যে রাখবো? ওগুলো ফেলে দিয়েছি, ফুলগুলো ফেলে দিয়েছি। তো চলো, সন্ধ্যাবেলা আরও অনেক কাজ রয়েছে, তো সবগুলো শেয়ার করব। তো এটা আগে রেখে দিই। কই আজ বাড়ি আসেনি? আসছে মনে হয়, দেখি। তো খই বাছতে নিয়েছিলাম, তো তারপর তো মা চলে এলো, আর বাছা হলো না। তো এখন আবার বসে পড়লাম খইগুলোকে চালতে। তো এর মধ্যে অনেক ধান রয়েছে, তো সেগুলোকে খুঁজে খুঁজে বের করব। আর এখন যেহেতু মা চলে আসলো, যার জন্য দুজনে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুজোর দিন তো মোটামুটি অনেক রকমের কাজ থাকে, তো যার জন্য যেই কাজগুলো আগে আগে করে রাখা যায়, তো সেগুলো আজকে আমি করে রেখে দিচ্ছিলাম। কারণ পাপার মুড কখন ভালো থাকে আর কখন খারাপ থাকে বলা মুশকিল, মানে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই জানবে এই ব্যাপারগুলো। তো যাই হোক, আর বাচ্চা কাচ্চা যখন দেখবে যে বেশি কাজ রয়েছে, তখন কিন্তু ওদের মাথা বেশি গরম হয়ে যায়, মাকে কাজ করতে দেবে না। তো এরকম সারাক্ষণ ঘ্যান 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 করতেই থাকবে, কান্না করতেই থাকবে। তো আমার সাথেও ঠিক এরকমই হয় আর কি। তো আজকে আমার প্রচুর কাজ ছিল সকাল থেকে, ও আজকে ভোর 3টের সময় উঠে গেছে, তো যার জন্য এই কিছু কিছু দিন এরকম ডিস্টার্ব করতে থাকে। জানি না কেন বেশিরভাগ সময় এরকম করে। তো যার জন্য আগে কাজগুলো করে রাখলে পরে যেদিন পুজো থাকবে সেদিন একটু হলেও হালকা হবে কাজটা। তো এখানে প্রচুর ধান ছিল, আর আমি খই বাছতে বাছতে পড়ে গেছে অনেকগুলো, তো সেগুলো মা তুলে রাখছিল। তো যাই হোক, হাত লেগেই পড়ে গেছে, তো ওগুলো তো আর ঠাকুরকে দেওয়া যাবে না, তো যার জন্য ওগুলো আবার সরে রেখে দিচ্ছে। তো চলো ঝটপট করে খইগুলোকে বেছে নেই। আর এই খই বাছতে কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, তো এই খইগুলো বাড়িতে আগে ভাজতো, ভেজে সেই ধান বের করতো, তারপর সবাই মিলে বসে বসে এরকম ধান ছাড়িয়ে নিতাম। আর এইদিকে মা একটু চেলে নিচ্ছিল, কারণ অনেক গুঁড়ো রয়েছে, মানে যাই হোক ধুলোও পড়ে গেছে। তো কেনা জিনিসে একটু এরকম হয়, তো এইসব বাড়িতে করলে পরে বেশি ভালো হয় আর কি। তো আমাদের তো এই বাড়িতে ধান নেই, যার জন্য কিনেই নিয়ে আসে, তো কিছুটা বেছে নিলাম, আর অনেকটাই রয়েছে এখনও পর্যন্ত। আর এগুলো বাছাবাছি করতে কিন্তু আমার মোটামুটি অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো চলো ঝটপট করে এগুলোকে আগে বেছে নেই, মানে প্রচুর সময় লেগে গেছে। তাছাড়া এসব রাত্রের থেকে দিনের বেলা বাছলে আরও বেশি ভালো হয়। আর মা ওখানে চশমা পরে নিয়েছে, মানে চশমা পরে দুই মেয়ে মিলে, দুইজনে মিলে এখানে খই বাছার কাজটা শুরু করে দিয়েছে। আর পেছনে ঠাকুমা বসে আছে, মানে এখন হচ্ছে সন্ধ্যার টাইম, তো সন্ধ্যাবেলা প্রার্থনা সেরে দুজনে খই বেছে রাখছিলাম আর টিভি দেখছিলাম। তার সাথে ঠাকুমা রয়েছে, তো পাশের বাড়ির ঠাকুমাও এসছে, তো প্রত্যেক দিন ঠাকুমা আসে টিভি দেখতে। আর ওই সোফাটা
একটাই বসে থাকবে ওই কর্নারে, ঠিক আছে। তো যার জন্য মায়ের দিকে দেখো টিভির দিকে কেমন তাকিয়েই রয়েছে। আর এরকম তাকিয়ে থাকতে থাকতে কিন্তু প্রচুর ধানও রয়ে গিয়েছে মার হাতের খইগুলোর মধ্যে, কারণ রাত্রেবেলা একটু খুবই কম দেখে, তো সেগুলো আবার আমি টুকটাক করে একটু একটু করে বেছে দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, আমাদের তো মোটামুটি অনেকটাই বাছা কিন্তু হয়ে গেছে, মানে ওই একটা গামলা আমরা ভরে ফেলেছি, আরও 2টো গামলা ভরবে আর কি। তো অনেকটাই যেহেতু নিয়ে এসেছিলো, আর আমরা এই পুরোটা আজকে করব না, তো কিছুটা লক্ষ্মী পুজোর জন্য করব আর কিছুটা রেখে দেবো, মানে আমার কর্তামশাই যখন বাড়িতে আসবে রাসের সময়, তো তখন কিছুটা করব। তো একবারে বেশি করেই নিয়ে এসে রেখে দিয়েছিল, তো এগুলোকে বেছে বুছে সব কিছু ভরিয়ে রেখে দেবো। তো এদিকে মোটামুটি কিন্তু আমাদের খইগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে, আর কতগুলো খই হয়েছে, গামলাগুলোও কিন্তু অনেকটা বড়, তবুও দেখো কতগুলো খই হয়েছে। তো এগুলোকে এখন আমি আবার প্লাস্টিকের মধ্যে করে ভরে রেখে দেবো, তা না হলে আবার ড্যাম হয়ে যাবে। আর এমনিতেও এখন আকাশের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না, মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আমার বাপের বাড়ির ওইদিকে মানে কোচবিহারের ওইদিকে তো বন্যা হয়ে যাচ্ছে। তো কি আর বলবো, আমাদের দিকে তাও বন্যাটা একটু নেই, মানে শুধু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এদিকে তো আমার মোটামুটি খইগুলো বাছা কমপ্লিট হয়ে গেল। তো এগুলোকে সব গোছগাছ করে রেখে দেই। আর এই দিকে দেখো কত ধান বেরিয়েছে, মানে এত ধান আমরা বেচেছি ওই খই থেকে, আর এগুলো বাছতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। আমাদের তো খই বাছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো কিছুটা কাজ আগিয়ে রাখলাম। তো এখন চলে এসেছি ঘরে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।